আপনার আমার ঘরে হয় কি বরকত, আপনার আমার ঘরে হয় বরকত, আর রাসূল পাকের ঘরে যেটা ঘটছে সেটা হলো মুজিজা। আমার রাসূলের মুজিজা আরেকবার চলে করা যাবে না। এখানে যদি এক লিটার পানি যদি আমি আপনাদের বলি ভাই সবাই এক ঢোক করে খাও তো, 2-4-5 জন খাবার পর থাকবে আর জোরে বলো কই, আমি তো পীরের বেটা পুরুষকে আপনারা ভালোবাসেন, দাদা হুজুরের আওলাদ, কই বরকত কই, বরকত কই বলে হুজুর, তাহলে দাদা হুজুর বলছে না আমার দাদা হুজুরের হাতে বরকত ছিল, 5 হুজুরকে হাতে বরকত ছিল, মেজু হুজুর কেবলাকে নিজের চামড়ার চোখে দেখেছি বরকত কাকে বলে, আমরা দেখেছি আমাদের কাছে নেই, আমরা দুনিয়াদার। আমি ডাইরেক্ট বলছি, এত খুলে করে কোনো পীর সাহেব বলবেন না, আপনার কোনো আলেম বলবেন না, আমরা দুনিয়াদার। আমরা যখন কি করি, আমরা যখন কোনো আপনার কি বলে মুরিদ গেল, পকেট যদি মোটা দেখতে পাই, আরে বাপ রে বাপ, আরে কেমন আছো তুমি, তোমার বাপ কেমন, তোমার মা কেমন, তোমার গোষ্ঠী কেমন। আর যদি পকেট যদি পাতলা হয়, গরিব করা হয়, তার ছাড়া বোঝে কোথায় যাবেন, যাও। হুজুর কেবলার এই করেছে, হুজুর কেবলা গরিব বড়লোক ধনী, ভাই তোর টাকা তোর কাছে থাক, আমি আমার আল্লাহকে যদি পেয়ে যাই, ওর থেকে বড় ধনী আর দুনিয়াতে কেউ নেই। আরেকবার যদি বলা যাবে না, কারণ আল্লাহকে পাওয়ার জন্য প্রয়োগ করেছে, আপনার কি বলে দিনের খেদমত করেছে। আর আমরা নিজেদের আপনার সাম্রাজ্য বাঁচাই বুঝাবার জন্য আমরা খালি টানছি, খালি টানছি। পীর সাহেবদের কথা বলছি, ফুরফুরা শরীফের পীর সাহেব, বসিরহাটের পীর সাহেব, পানিগোবরার পীর সাহেব, যত এলাকায় পীর সাহেব আছে সব এটা দুনিয়াদার। যদি কারো প্রতিবাদ করার ক্ষমতা থাকে, বাপের বেটা যদি হয় সামনে বলো, পিছনে খ্যাক খ্যাক করবে, সাঁতি কেটে দেবে। কিছু নির্লজ্জ আছে আমাদের পিছনে কথা বলে, স্পষ্ট কথা কোন মলি সাহেব পীর সাহেব বলবে না, জানে আমার দাওয়াত কমে যাচ্ছে। ইমাম সাহেব যদি বলা হয় ইমাম সাহেব তুমি অমুক হাদিসটা বলে দাও, তো বলে হুজুর বললে অসুবিধা আছে, বলে কেন, বলে হুজুর আমার কাল থেকে চলে যান। ক টাকা মাইনে তোমার? বিনা মাইনে? সর্বনাশ করেছি কেন? হাফিজ ভাই সংসার নেই? কোথায় বাড়ি? গ্রামে বাড়ি, তো তুমি নামাজ পড়ো, তুমি মাসলা হলো তোমাদের নামাজ হবে না, এই যদি ফ্রি পড়ায় তোমাদের নামাজ হবে না। দেয় তুমি তো দেয় কত, 1000 মাসে? অবস্থা আরে 1000 টাকা কারো সংসার চলে? এই 1000 টাকা তো সংসার চলে? জোরে বলো, এত আসতে কেন? আর ইমাম সাহেবকে দেয় বলি 3 দিনের বিড়ি খরচা 1000 টাকা। আর যারা ইমাম সাহেবের কাছ থেকে যার যেটা মাইনে দাও, এর থেকে বেশি যদি ইনকাম করো, ওই ব্যক্তির পিছনে, ওই ব্যক্তির নামাজ এই ইমামের পিছনে হবে না। কেন? 1000 টাকার ইমাম, আপনি 30,000 টাকা ইনকাম করেন, আপনি 45,000 টাকা ইনকাম করেন, আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনি এখন বলবেন হুজুর ও তো আমার গ্রামে, ওকে আমার 1000 টাকা দিই ভাই, আপনি বলবেন হুজুর তো কমিটির ব্যাপার। শোনেন, যারা নামাজ পড়েন, যারা ইনকাম করেন, আমি তাদের ঘরে বলি ভাই, মাঝে মধ্যে ইমাম সাহেবের হাতে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে হাতিয়া দিবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমার আওকাত হয়েছে, আল্লাহ আমি নিজের থেকে আল্লাহ দিচ্ছি, তুমি আবার ইবাদত নামাজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছে বান্দারে দেখ, ইমামকে যারা ইজ্জত করলো, আমি আল্লাহ তাদের ইজ্জত বানিয়ে দিলাম, ইমামকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদের করে জান্নাতি করে দিলাম। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সুবহানাল্লাহ যদিও নি 1000 টাকা সুবহানাল্লাহ, এটা গ্রামে বাড়ি, ও সংসার নেই, ওর বউ নেই, দেখো তো, হ্যাঁ নতুন না পুরাতন? অনেকদিন হয়ে গেছে। তবে বউ যদি এখনই যদি বলে পুজো আসছে, একটা ভালো একটা শাড়ির দোকানে গিয়ে 2000 টাকা একটা শাড়ি দাও না, মাথা খারাপ হয়ে যাবে না? কোথা থেকে পাবো রে বাবা? 1000 টাকা আপনার কি বলে, এই রুকুতে গেলাম 3 টাকা, সেজদায় গেলাম 4 টাকা, এটা হলো নি।
কথা বুঝতে পারছেন না? আমি বললেই খারাপ হয়ে যায়, আমাকে কেন তহত করেন? আমি একটুখানি ভাইরাল লোক, কথা বুঝতে পারছেন? আমি বললেই খারাপ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে যেন ইমানকে যেন মজবুত রাখেন, সবাই জোরে বলুন আল্লাহু আমিন।